হাই গাইস, নমস্কার বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার ইউটিউব চ্যানেল ইনসাইড ফুডিতে স্বাগত জানাই। তো আবার চলে এসেছি আপনাদের সামনে আর একটা নতুন ফুড ভিডিও নিয়ে। আজকের আইটেমগুলো একটু অন্যরকম, কিন্তু খুব সুস্বাদু এবং খুব হেলদি আইটেম। তো চলুন, তো খাওয়াটা শুরু করার আগে ফার্স্টে একবার দেখে নিই যে আজকের মেনুতে কি কি আছে। আসুন দেখুন, ভাত থেকে শুরু করা যাক। ভাত আছে, এদিকে আলু সিদ্ধ মাখা আছে, সেটা আপনার কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর ডিম সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ মাখা, একদম সলিড করে। এদিকে আছে আপনার হচ্ছে অরহর ডাল, এদিকে আছে ভেন্ডি পোস্ত, আর লাস্ট বাট নট দ্য লিস্ট আইটেম, পনিরের কোরমা। এটা আপনার পনির তো থাকবেই, যেহেতু পনিরটা তো বেস্ট আইটেম, পনিরেরই জিনিস। আর এছাড়া আপনার কাজু বাদাম, চারমগজ, ওইগুলোকে সব বেটে পেস্ট করে জিনিসটা তৈরি হয়েছে, এবং সবই হোমমেড, মেড বাই মাই ওয়াইফ, আমার স্ত্রী সব তৈরি করেছে। তো পনিরের কোরমা দেখুন, আরেকবার প্যান করছি ক্যামেরাটা। তো এই আজকে লাঞ্চ আইটেম। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে খাওয়াটা স্টার্ট করা যায়। তো প্রথমে একটু ভাত ভেঙে নিলাম, একটু ডাল নিয়ে নিই, খুব গরম। একটু মেখে নিই ভালো করে। টেস্টি। তো এটার সঙ্গে আলু সিদ্ধ মাখা, সঙ্গে সঙ্গে স্বাদের পরিবর্তন। আর এইটাতে না একটুখানি, যেহেতু ওই যে সিদ্ধ ডিম মাখা হয়েছে, এটা স্বাদটা আরও মানে দারুণ খলতাই হয়ে গেছে আর কি। বাকি ডালটুকু নিয়ে নিই। এবার ভালো করে মেখে নিই। এবার একটু নিলাম, এই যে কাঁচা পেঁয়াজটা আবার এক কামড় বসাবো। লঙ্কাটা ঝাল আছে, কাঁচা লঙ্কাটা বেশ ঝাল। সত্যি মানে এই আলু সেদ্ধটা এত সুন্দর মাখা হয়েছে, যখনই মাখছি না স্বাদটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে, দারুণ মাখা হয়েছে। আপনারা কারা কারা এরকম আলু সেদ্ধ পছন্দ করেন একটু কমেন্টস করবেন না, জানাবেন একটু। খাবেন খাবেন, এরকম ডালের সঙ্গে আলু সেদ্ধটা খাবেন, দারুণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে।
খাওয়াটা কিন্তু বেশ জমাটি। সমস্ত রান্না আমার ওয়াইফ করলো নিজের হাতে, ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না, কষ্ট করে একা হাতে করলো, এটাই হচ্ছে আসল কথা। সত্যি মানে ডিম সেদ্ধটার জন্য আলু সেদ্ধটা এত সুন্দর হয়েছে, বিশ্বাস করুন, মানে খেয়ে পুরো মুখটা চেঞ্জ হয়ে গেল, এত সুন্দর। খুলে এবার একটু ভেন্ডি পোস্ত নিয়ে নিই। এটাও একটা দারুণ আইটেম। আর পোস্ত করলে তো যে কোনো সাদামাটা আইটেমই সেই আলটিমেটলি সেই মানে দারুণই হয়ে যায়, এটা তো আপনারা জানেন। ভেন্ডি তো একটি সাদামাটা আইটেম, তো পোস্তর গুণে এটা, যার জন্য বললাম যে দারুণ। এই যে ভেন্ডি সত্যি ভালো। আচ্ছা, এবার একটু পনিরটা একটু খেয়ে দেখি আগে। এই দেখুন, এই দেখুন গ্রেভিটা একদম পেস্ট, পুরো থকথকে পেস্ট। পুরো একদম চারমগজের স্বাদ আর কাজুর স্বাদ, পুরো মনে হচ্ছে যে হোটেলের যে আমরা পনির বাটার মশলা খাই সেরকম। ভেন্ডিটা থাক, ভেন্ডিটা পরে খাবো, আগে এইটা একটু খাই। আগে ভেন্ডিটা খাইটা খেলাম, এটা একটু খাই। ও দেখুন, পনিরটা একদম সফট, মানে ভীষণ ফ্রেশ পনিরটা একদম। আর সাইজটা দেখুন, এই দেখুন কীরকম নরম দেখুন। দুর্দান্ত, দারুণ। একদম মনে হচ্ছে পুরো ওই রেস্টুরেন্টে যে পনির বাটার মশলাটা হয় একদম। আমরা রেস্টুরেন্টের খাবার কমই খাই, জানেন তো, আমরা ঘরেই ম্যাক্সিমাম বানিয়ে খাই।
খাই না বলবো না, খাই কিন্তু খুবই কম, ভেরি রেয়ার। ঘরেই সুন্দরভাবে হেলদিভাবে বানানো হয়। ওই আবার একবারই সব একদম পুরো ঢেলে নিই, এই দেখো। ভেবেছেন গ্রেভিটা একদম মানে পুরো ঠিক হয়ে গেছে, পুরো চেঁচে চেঁচে নিতে হচ্ছে। হয়ে গেল, একদম মেখে নিই ভালো করে। একটা পনিরকে একটু ভালো করে চটকে মেখে নিই। হুম হোয়াইট। সরি, এক্সকিউজ মি, আমার কিছু করার ছিল না, মানে কন্ট্রোল করতে পারিনি আর কি। নাকের মধ্যে একটু ওই মশলা একটু ঝাঁসটা ঢুকে গেছে, এক্সট্রিমলি সরি। আজকে খাওয়াটা কিন্তু খুব সুন্দর আর খুব ফুলফিলিং হলো।
ভাত শেষ, আর পনির দুটো খাবো এবার। ওই আমি যেমন করি, লাস্টের জন্য একটু রেখে দিই, আমি রেখে দিই। সত্যি অপূর্ব। বাস ফিনিশ। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো? চেষ্টা করেছি যতটা সম্ভব একদম একদম ন্যাচারাল করার, যার জন্য মাঝে যে হাঁচিটা এলো সেটাও ক্যামেরার সামনে হয়ে করলাম, হাসলাম। তো যাই হোক, যদি আপনাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর কিসে আমাকে ইমপ্রুভ করতে হবে, আর ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই রিকোয়েস্ট করে আপনাদেরকে আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ফুড ভিডিওতে। তো ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন। নমস্কার।